হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ আমরা আলোচনা করব অনুশীলনী ১.১-এর উদাহরণ ৬ নম্বর। তোমরা খেয়াল করো, এই অঙ্কটা তোমাদের বিগত ঢাকা বোর্ড ২০২০ সালে, কুমিল্লা ২০২০, সিলেট, দিনাজপুর, কুমিল্লা ১৯, রাজশাহী ১৭ সালে এসেছে। আর এই অঙ্কটা অনুশীলনী ১.১-এর খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আর সাধারণত বোর্ড পরীক্ষায় এই অঙ্কটা তোমার ওই অংশটা দিব সামনে, এই অংশ দিব পিছনে। অর্থাৎ এরা বলবে এত সমান 0 হলে দেখো যে এত সমান p, ঠিক আছে? এও দিতে পারে। আমরা দুই রকম করাবো, আজকে করাবো এরকম, পরবর্তী ক্লাস করাবো এটা উল্টে, ঠিক আছে? ওকে, তো তোমরা মনে রাখবে অনুশীলনী ১.১ এর ৬ নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। যারা ২০২৭ সালে শিক্ষার্থী আছো, এটা খুব ইম্পর্টেন্ট। আর তোমাদের এই অঙ্কটা সাধারণত দেওয়া সম্ভব 99% মনে রাখবে। তো আমরা আজকে এটা সমাধান করব। আচ্ছা, তো আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে কি, √1 + x + √1 - x বাই √1 + x - √x1 - x p হলে প্রমাণ করো যে এত সমান 0। এর অর্থ প্রমাণ করো যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা সাধারণত এই অঙ্কটা তোমার দেওয়া আছে লিখে এটা প্রমাণ করবো, ঠিক আছে? আবার উল্টে দেয় অঙ্কটা, অর্থাৎ যদি তোমার বলে এত সমান 0 হলে প্রমাণ করো যে অথবা দেখো যে এত সমান ফি, তাহলে তুমি কি করতে হবে, এই অংশ দেওয়া আসতে এই অংশ মিলাতে হবে। তাহলে আমি প্রথমে লিখতে পারি দেওয়া আছে, তো আমাদের এখানে দেওয়া আছে কি, আমরা প্রথম প্রশ্নটা তুলে নিই। 1 + x + √1 - x, নিচে কি আছে তোমার 1 + x - √1 - x ইকুয়াল টু দেওয়া আছে তোমার p। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে যে অংশটা সেম নিচে লিখলাম। এখন আমরা কি করবো, যোজন এবং বিয়োজন করব। আচ্ছা, যোজন অথবা বিয়োজন মানে কি, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। অর্থাৎ উপর অংশ যোগ নিচ অংশ, উপর অংশ বিয়োগ নিচ অংশ। যেমন আমরা লিখে তাহলে বুঝতে আশা করি, উপর অংশ আমরা যে আছে আবার লিখে নিব 1 + x প্লাস চিহ্ন আবার 1 - x, ঠিক আছে? আবার যোজন মানে যোগ, উপর অংশ যোগ নিচের অংশ। নিচের অংশ কি আছে তোমার, এখানে আছে 1 + x - 1 - x, এই অংশ দেওয়া আছে। তাহলে উপর আমরা কি করছি, যোজন। এখন নিচের অংশ আবার লিখবো, আবার আমরা তোমার উপর অংশ যেভাবে আছে এভাবে লিখে নিব, আছে 1 + x + 1 - x। এর আমরা করবো বিয়োজন, অর্থাৎ বিয়োগ। বিয়োগ তোমার নিচের অংশ, নিচে কি আছে, এই অংশ আছে 1 + x - 1 - x ইকুয়াল টু, এখানে সেম আমরা একই লিখবো যোজন অথবা বিয়োজন। এখানে হর নিচে কোনো অংশ নেই, মানে আমরা এক ধরি। তাহলে আমরা লিখতে পারি যোজন মানে উপর অংশ যোগ নিচের অংশ, বিয়োজন মানে উপর অংশ বিয়োগ নিচের অংশ। তোমরা এখানে রাফ লিখতে পারো, যোজন বিয়োজন করে হয় যোজন বিয়োজন করে। তাহলে আমরা দেওয়া আছে পর অংশ কি করছে,
শুধু যোজন বিয়োজন করছে। আর যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে উপর অংশ লেখার পরে প্লাস চিহ্ন নিচের অংশ, আবার উপর অংশ লিখে নিচের অংশ লেখার চিহ্ন কি যাবে পরিবর্তিত হবে। ভুল হয়েছে কি জন্য? যখন আমরা বিয়োজন করব তখন তার চিহ্নটা কি হয়ে যাবে পরিবর্তিত হবে। এই জিনিসটা তোমরা সবসময় খেয়াল রাখবে। বা এখন আমরা কি করবো কাটারি করবো, আমাদের মিলাতে হবে কত এত সমান 0। তাহলে কাটারি করো, দেখো 1 √1 - x আগে মাইনাস চিহ্ন, আবার তোমার √1 - x আগে প্লাস চিহ্ন, তাহলে এই অংশ কাটাকাটি যায় সহজে। আবার খেয়াল করে এখানে নিচে √1 + x আগে মাইনাস √1 + x আগে প্লাস চিহ্ন কাটাকাটি যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমার উপরে কি থাকে খেয়াল করো, √1 + x এখানে একটা আর √1 + x এখানে একটা, এই একটা মোট কয়টা দুইটা, তাহলে দুইটা 1 + x। ঠিক আছে, আবার সেম নিচে খেয়াল করো √1 - x আগে প্লাস চিহ্ন √1 - x আগে প্লাস চিহ্ন, এই একটা মোট কয়টা দুইটা, তাহলে 2 1 - x। আর এই অংশ কোনো পরিবর্তন নেই আপাতত। ওকে, এখন আমরা কাটাই করো যায়, a2 আর a2 কাটাই যায়, নিচে কি থাকে তোমার 1 + x /√1 - x থাকে, আর এখান থেকে p + 1 p - 1, এই তো। ওকে, বা আবার লিখি আমরা 1 + x /√1 - x, সেম p + 1 p - 1। এখন আমরা উভয়কে কি করব বর্গমূল করব, স্কোয়ার স্কোয়ার কি করে পাই বর্গমূল করে পাই, বর্গ করে পাই, সরি বর্গ করে পাই। তাহলে খেয়াল করো এখানে স্কোয়ারটা উপর অংশ আছে, স্কোয়ারটা নিচের অংশ আছে, আমরা স্কোয়ার রুট কি যায় কাটাকাটি যায়, কি থাকে তাহলে 1 + x থাকে, সেম একই রকম নিয়মে স্কোয়ার রুট কাটা যায় থাকে 1 - x। আর এই অংশ আমরা সূত্র করি তোমার, যেমন এ আমরা পি এ ধরি আর 1 যদি বি ধরি, তাহলে a + b হোল স্কয়ার সূত্র কি a² + 2ab + b², a স্কয়ার পি স্কয়ার নাকি a² প্লাস সূত্র 2 এ বলতে পি বোঝায়, a² + 2ab 1 না লিখলে হয়, a² + 2ab + b² 1² লিখলে হয়। সেম একই রকম নিয়মে নিচে অংশ a² - 2ab + b², এই তো। আচ্ছা, এখন আমরা কি করবো আবারও যোজন বিয়োজন করব। যোজন মানে উপর অংশ লিখবো আমরা, উপর অংশ লিখছি, এখন যোগ নিচে অংশ 1 - x, এখন নিচে করবো বিয়োজন, সেম একই রকম উপর অংশ বিয়োগ নিচে অংশ, তাহলে 1 - হবে +x। ঠিক আছে, ওকে, এখানে একই রকম যোজন বিয়োজন, উপর অংশ যোগ নিচে অংশ p² + 2p + 1 অংশ যোগ নিচের অংশ কি আছে p² - 2p + 1, আমরা করবো বিয়োজন, আবার সেম উপর অংশ লিখবো
এখন বিয়োজন করবো, মানে মাইনাস চিহ্ন নিচের অংশ। যখন আমরা মাইনাস চিহ্ন দিব তখন চিহ্ন সবগুলো কি হয়ে যাবে, পরিবর্তিত হবে। যেমন দেখো পি স্কয়ার আছে মাইনাস হবে প্লাস 2p আছে প্লাস হবে -1। এখানে লোড লেখো যোজন বিয়োজন করে। আচ্ছা, এখন কাটারি করো। যেমন খেয়াল করো এক্স আগে মাইনাস এক্স আগে প্লাস, ওয়ান আগে মাইনাস চিহ্ন ওয়ান আগে প্লাস চিহ্ন। এখানে 2p মাইনাস 2p প্লাস 1 মাইনাস 1 প্লাস পি স্কয়ার মাইনাস পি স্কয়ার প্লাস। আচ্ছা, তাহলে আমরা অবশিষ্ট অংশটা লিখি 1 একে 2, এক্স করে 2টা 2x। আচ্ছা, সমান চিহ্ন। এখানে কি থাকে, পি স্কয়ার একটা 2টা পি স্কয়ার প্লাস 1 একে 2, 2টা মোট 4টা পি। আচ্ছা, তাহলে আমরা বাকি অংশ এখানে করি। তাহলে এখানে আমার কি আছে, আমরা প্রশ্নটা উঠে নিই। 2x equal to 2p স্কয়ার প্লাস 2 4p। এটা আমরা সেম এখানে উঠে নিয়েছি। কাজ করো, এই 2 দিয়ে কাটা যায়, উপর আছে 1x। এখানে কি কমন যায়, 2 কমন যায়, তবে পি স্কয়ার থাকে প্লাস 1 থাকে 4p বা 1x। 2 কে 2 দুগুণে 4, উপরে কি আছে পি স্কয়ার প্লাস 1, নিচে আছে 2p। আচ্ছা, তাহলে 2p আছে গিয়ে ভাগ, সমান ছিল কিভাবে গুণ হবে। আচ্ছা, মান কোনাকুনি কাটা যায় না, পাশাপাশি গুণ 2p আর x পি স্কয়ার প্লাস 1। আচ্ছা, তাহলে আমরা একটু সাদা লিখি। খেয়াল করো, আমরা এটা ঘুরে লিখতে পারি তো নাকি, যেমন পি স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2p x, এর সাথে লেখা যায়। খেয়াল করো পি স্কয়ার এর আছে কি প্লাস, সমান ছিল মাইনাস 2p x আর প্লাস 1 কে প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে সূত্র নিচে নেই, পি স্কয়ার মাইনাস 2p x সরি প্লাস 1 ইকুয়াল টু 0 প্রমাণ করা যেতে পারে, প্রমাণিত। খুবই সহজ অঙ্ক, মনে রাখবে এই অঙ্কটা তোমার খুবই গুরুত্বপূর্ণ। যদি যদি 11.11 থেকে কোনো অঙ্ক ধরি 2027 সালের জন্য, তাহলে এই অঙ্কটা সিলেক্ট করবে। আর একটা কথা মনে রাখবে, সাধারণত পরীক্ষায় তোমার এই অংশ থাকবে প্রথমে, হয়তো বলবে এত সমান 0 হলে দেখাও যে অথবা প্রমাণ করো যে এত সমান পি। এই অংশ এখানে নেবে, এই অংশ এখানে নেবে, ব্যাস। আর আমরা আগামীকাল ক্লাসে এটা ঘুরে করলে কি হবে এটা আমরা বলে দিব। তো আজকে পর্যন্ত,
কারো কোনো সমস্যা হলে বুঝতে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।